পায়েস রান্না করেছেন। মাতা মনমোহিনী দেবী বললেন, বড় বউ পায়েস রান্না করতে পারবে? বর্মা ভক্তি ভরে বললেন, আগে মা পারবো। যখন জল দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে পায়েস লেগে গেল, বর্মা কি করলেন, আর একটু পানি দিয়ে দিলেন। তখন যখন সবাই খাচ্ছে, তখন বলা হচ্ছে, আরে পায়েস এমন পানি পানি লাগছে কেন? তখন বর্মাকে জিজ্ঞেস করা হলো, বড় বউ পায়েস এমন পানি পানি লাগছে কেন? তখন শ্রী শ্রী বর্মা বললেন, আরে পায়েস যখন শুকিয়ে গিয়েছিল তখন আমি একটু জল দিয়ে দিয়েছি, তাই পায়েস এমন হয়ে গেছে। ওই যে চক্রবর্তী মা শিখিয়েছিল, ভাতের মাড় যদি শুকিয়ে যায় তাহলে একটু পানি দিয়ে দিলে আবার মাড় ছাকলে পানি ভাত ঝরঝরা হয়ে যায়। বর্মাও মনে করেছে পায়েস এরকম জল দিলে পায়েস আবার সুন্দর হয়ে যাবে। তাও তিনি, তার শাশুড়ি মা তাকে বকেনি, বলছে যে ছোট্ট মেয়ে শিখে নেবে। এই হচ্ছে শাশুড়ি মা। আবার যখন ঠাকুর খেতে বসেছেন, বর্মা ঠাকুরের পাতে খুব সুন্দর করে পরিবেশন করছেন। ঠাকুর অন্ন শাক মুখে দিয়ে দেখলেন শাকে নুন বেশি হয়েছে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, বড় বউ তুমি যে শাক রান্না করেছো সেটা আরেকটু আমাকে দাও। তখন বর্মা আবার ভক্তি করে ঠাকুরকে শাক দিয়ে দিল। ঠাকুর সেই শাকটাও খেয়ে শ্রী শ্রী বর্মাকে বলছেন, বড় বউ তোমার বাকি যে শাকটা আছে সেটাও আমাকে দিয়ে দাও। তখন বর্মা ভাবছে যে সবার জন্য রান্না করেছে আর ঠাকুর একাই খেয়ে নিচ্ছে, বিষয়টা কি? ঠাকুর চেয়েছে বর্মা সেই বাকি শাকটুকু শ্রী শ্রী ঠাকুরের পাতে তুলে দিলেন। ঠাকুর সব শাক খেয়ে যখন খাবার শেষ হলো, উঠে নিজের ঘরে চলে গেলেন। শ্রী শ্রী বর্মাও ঠাকুরের কাছে গেলেন। তখন ঠাকুরকে বললেন, আগে ঠাকুর আপনি সব শাক একাই খেয়ে নিলেন। তখন শ্রী শ্রী ঠাকুর হেসে বলছেন, তুমি আজকে শাকে নুন বেশি দিয়ে ফেলেছিলে। সেই শাক যদি আমি না খেয়ে অন্যরা খেত তাহলে তোমাকে খুব কটু কথা বলতো, এগুলো শুনতে আমার ভালো লাগতো না, তাই আমি একাই সব খেয়ে নিয়েছি। এই হচ্ছে লক্ষ্মীর সঙ্গে নারায়ণ, স্বামীর প্রেমে স্ত্রীর আবরণ। ঠাকুর বর্মাকে এমন করে রেখেছিলেন বলে জগজ্জনী বর্মা ঠাকুরকে ভালোবাসায় আবিষ্কৃত করে শ্রী শ্রী বরদা উপহার দিয়েছে। শুধু লক্ষ্মী হলেও হবে না, নারায়ণ সঙ্গে থাকতে হবে। কারণ সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শোনে। তাই শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমরা এমন নারী হব যে নারায়ণ আমাদের দেখেই যেন মনে করে এই আমার জীবন সঙ্গী। আবার এমন নারায়ণ হব লক্ষ্মী যেন তার কাছে নেচে নেচে যায়, ইনি আমার প্রতি পরমেশ্বর। এমন সুন্দর জীবন আমাদের হোক। আজকের যে সুন্দর আয়োজন আমাদের উপজেলা করেছে, সবাই ভক্তি ভরে এখানে এসেছেন, আমরা সৎসঙ্গীরা খুবই আনন্দিত। আমাদের আয়োজন সাফল্য হোক, সবাই প্রসাদ গ্রহণ করবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জীবন ইষ্টচ্ছল হোক, সবার জীবন সুন্দর হোক, সবাই ঠাকুরের চরণাশ্রিত হই, তবেই জীবন সুন্দর হবে। সবাই শ্রদ্ধা ভরে ইষ্টভীতি করবেন, দুবেলা প্রার্থনা করবেন, ছেলে সন্ততি পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ইষ্টচ্ছল জীবন যাপন করবেন। সবার রাতুল চরণে আবারও শ্রেণীবেদে প্রণাম ও জয়গুরু জানাই। ঠাকুর সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।